বর্ষা বাদল দিনের গ্রাম্য পরিবেশে চার দেওয়ালের মধ্যে গৃহবন্দী এক সাধারণ গৃহবধূর জীবন কাহিনী আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আজকে আবারও একটা বর্ষার দিনে আবারও একটা সুন্দর সকালে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এই বর্ষার মধ্যে দেখো আমি কিন্তু সকালেই ব্লগটা শুরু করেছি, আর উঠোন ঝাড় দিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো কি বলো তো বন্ধুরা, আমাদের গ্রাম্য পরিবেশে জানো তো এটাই নিয়ম যে আমাদের উঠোন কিন্তু পরিষ্কার রাখতে হবে। আর এই উঠোনে জানো তো ময়লা থাকুক না থাকুক, জল হোক ঝড় হোক, একটু ঝাড় দিয়ে দিতে হবে। উঠোন ঝাড় দিলে কথিত আছে যে কোনো রকম নেগেটিভ এনার্জি আমাদের সংসারে প্রবেশ করতে পারে না। আর তার সঙ্গেই দেখো আমি সমস্ত যে ময়লাগুলো থাকে একটা বালতির মধ্যে, সেই আনাজের খোসা বা ময়লা সব কিছু ফেলে দিয়ে চলে এলাম। আর এখন বৃষ্টির মধ্যে ফুল তুলছি। তো জানো তো বন্ধুরা, ফুল তোলাটা শেয়ার করতে পারলাম না, এত মশা যেন এই বাগানের মধ্যে, ঝাঁপিয়ে লাফিয়ে অনেকগুলো ফুল তুলেছি। আর ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি সংসারের কাজে। এই বর্ষা বাদল দিনে আমাদের মতন গ্রাম্য পরিবেশে গৃহবধূদের কিন্তু অনেকটাই কষ্ট করে সংসারের কাজ করে নিতে হয়। আর এই চার দেওয়ালের মধ্যেই যে শুধু কাজ করতে হয় এমনটা নয় কিন্তু, আমরা শুধু কথায় আছে যে গৃহবন্দী হয়ে থাকি চার দেওয়ালের মধ্যে, এই কথাটা যতটা কথিত তার থেকেও কিন্তু অপ্রচলিত বলা চলতে পারে। আর আমাদের জীবনে এটার কিন্তু সত্য নেই, কারণ এই যে চার দেওয়ালের বন্দি থাকি আদৌ কিন্তু না গো। আমরা ঘরের মধ্যে বন্দি থাকি, কিন্তু চার দেওয়ালের মধ্যে কখনোই না। কারণ আমাদের মতন যারা গ্রামে থাকে তাদেরকে সমস্ত কাজ কিন্তু এই চার দেওয়ালের বাইরেই করে নিতে হয়। আর বাইরে না গেলে কখনোই আমাদের কাজগুলো করা সম্ভব না। তো এই জলের মধ্যেও যেন ভিজে ভিজেই সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি। তো দেখো এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়েছি, কিন্তু জানো তো বাইরের কাদা এই উঠোনটায় এতটাই পিছল হয়ে যায় যে উঠোনে হাঁটতেও অসুবিধে হয়। আর এতে করে কি বলতো, ছোট বড় বা যে কেউ যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে পিছলে পড়তে পারে। তাই উঠোনটা ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। একটা অদ্ভুত বিষয় যে এই বর্ষা বাদল দিনে এই এত কাদা পেচপেচে চারিদিকে জল হচ্ছে, তাও আমি জল দিয়ে ঝাড় দিচ্ছি। এটা যেন তো এর আগে একদিন ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছিল। তো এটা না, কেন বলছি যে হয়তো জল দেওয়া উচিত না, কারণ এই জলের দিনে আবার জল দিয়ে ঝাড় দিচ্ছি, চারিদিকটা তো কাদা হচ্ছে। কিন্তু না গো বন্ধুরা, এরকম করলে কাদাটা চলে যায়। আর কাদা প্যাচপ্যাচে যখন থাকে বা চারিদিকে খুব একটা অস্বস্তিকর পরিবেশ, তখন দেখবে ভালো করে ঘরগুলো মুছে দিলে যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ঘরগুলোর অবস্থা খুব ভালো থাকে। আর আমাদের তো গ্রামে বাড়ি, সব সময় উঠোনে নামা বা বারান্দায় ওঠা এরকম হবেই, কিন্তু তবুও সকালবেলায় যদি আমরা ভালো করে কাদাগুলো মুছে নিই, বা যখনই কাদা হবে এইভাবে যদি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারি, তাহলে দেখবে কাদাটা খুব বেশি হবে না। বৃষ্টির দিনও ভাবছিলাম যে মুছবো না, তবু মনে হলো যে শুকনো কিছু কাপড় দিয়ে মুছে নিই। আর আমাদের যেন তো নিত্যদিনের গল্প নিত্যদিনেই থেকে থাকে। তো এই কাজগুলো প্রতিদিন থাকে, আর এই কাজগুলো যেন জল হোক বৃষ্টি হোক না করলে একদমই ভালো লাগে না। তো বেঞ্চিটা ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে এখন চলে এসেছি বর্ষার দিনের মেনু বানাতে। আর তোমরা তো জানোই যে প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু বৃষ্টি বাদল হলেই কি শুরু হয়ে যায় না, ঝাল মুচমুচে কিছু খাবার দাবার। আর এই মুহূর্তে দুপুরবেলায় যেহেতু দুপুর না সকালেই যেহেতু জলখাবার খাওয়া হবে, আর জলখাবারের জন্য সব থেকে ভালো উপায় হলো বেগুনি আর পকোড়ি করা।
তো বেগুনই করেছিলাম, কিন্তু শেষে যে বেসনটা ছিল ওটাতে একটু পেঁয়াজ দিয়ে পকোড়ি বানিয়ে দিয়েছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি টেবিলটাও মুছে নিয়েছিলাম। তারপর যেন এই যে বেসিনটায় যখন হাত ধুতে এসেছি, দেখছি যে এই দেওয়ালে যে আয়নাটা আছে এটাও একটু কেমন ঝাপসা ঝাপসা হয়ে গিয়েছে। আর এই যে বেসিনটা এটাও কিন্তু কালো হয়েছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বেসিনটা না প্রচুর কালো হয়। পিঙ্ক কালারের জিনিস যতটা দেখতে সুন্দর, ঠিক ততটাই কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়। তো যে জিনিসেই কিনো না, পিঙ্ক কালারটা না একটু বেশি ময়লা হয়। তো এই বৃষ্টির দিনে জানো তো আরও খুব বেশি করে যেন ময়লাটা বোঝাচ্ছে। মানে রোদ্দুর থাকলে যে কোনো জামা কাপড়গুলো জায়গাগুলো যেরকম শুকোয়, মনে হয় এই বেসিনের ক্ষেত্রেও তাই। তো জানি না ঠিক, তবে বেসিনটা জানো কদিন আগে পরিষ্কার করলাম, আর একদিন দুদিন আগেই বোধহয়, তার মধ্যে কীরকম শ্যাওলা শ্যাওলাও হয়ে যাচ্ছে। তো অনেক দিনের পুরনো বলে কিনা জানি না, তাই ভালো করে ওই ভীম জেলটা দিয়ে পরিষ্কার করলাম। আর বন্ধুরা জানো তো একটা অদ্ভুত বিষয়, আজ আমি প্রথমে এই ভীম জেল দিয়ে পরিষ্কার করলাম এই বেসিনটা। তো দেখলাম আজ পর্যন্ত যতদিন আমি বেসিন পরিষ্কার করেছি সব থেকে ভালো পরিষ্কার হয়েছে আজকে। তাই আমি কিন্তু এটাই বলবো, এর পরের বার থেকে কিন্তু অবশ্যই আমি এই ভীম জেল দিয়েই পরিষ্কার করব। আর তোমরাও যদি চেষ্টা করো তো একবার ট্রাই করতেই পারো যে ভীম জেল দিয়ে বেসিন পরিষ্কার করতে। এটা যে শুধু বাসনের জন্য তা না, আজ প্রমাণ পেলাম যে এটা বেসিনও পরিষ্কার করা যায়। এই বৃষ্টির মধ্যে অনেকেই ঘরের ভেতরে থেকেও জানো তো কেমন একটা অস্বস্তি ভোগ করে, যে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে কাদা পেচপেচা, কীরকম একটা আবহাওয়া, অস্বস্তি লাগে। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামের হাজারো হাজারো বউ জানো তো গ্রামে মাঠের মধ্যে বসে বসে কী সুন্দর চাষের কাজ করছে। তো বসে বসে বলতে একবার বসে যখন খুব বৃষ্টি হয়, আবার অনেক সময় যখন বৃষ্টি থামে তখন চাষের কাজ করে। আর আমি না এটা কিন্তু অনেকবারই দেখেছি। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে উঠোনটা দেখছো, এই উঠোনটার বলতে এই যে বারান্দাটা, তো বারান্দা আর উঠোন তো একসাথে, তাই উঠোন বলা হলো। এই বারান্দাটায় আমি ওই চটবস্তাটা দিয়ে দিলাম। গ্রামের দিকে কিন্তু এটা অনেক আগে থেকেই প্রচলিত। যেসব জায়গাগুলোয় জল পড়ে সেই সব জায়গাগুলোতে চটবস্তা দেওয়া হয়। এখন তো নতুন পাপোশ উঠেছে, তাই পাপোশ। তো চটবস্তা দিতে এই যে জলগুলো পাপোশে খুব কম লাগে। এই বর্ষার মধ্যে সব থেকে একটা বাজে জিনিস আমাদের ঘরে হচ্ছে, যেখানে সেখানে পিঁপড়েরা মাটি তুলে দিচ্ছে আর সেখানে প্রচুর পিঁপড়ে। তো এইরকম পরিস্থিতিতে জানো মানে কি করব খুঁজে পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে না, যে জায়গাগুলো এই মাটিগুলো তুলছে মাটিগুলো ফেলে আমি একটু লক্ষণ চোখ দিয়ে দিই। আর সেই উদ্দেশ্যেই দেখো এই যে দুয়ারটাতে না পেরোবার সময় অনেক অসুবিধে হচ্ছিল। তো প্রথমে আগে ঝাড় দিয়ে ধুলোটা নিয়ে নিলাম, ওটার মধ্যে বালিও রয়েছে, তারপর বেশি করে লক্ষণ চক দিচ্ছি। আর যেন এই পিঁপড়েগুলো যখনই কামড়ায়, মানে এমন কামড়াচ্ছে মনে হচ্ছে কোনো মৌমাছি কামড়ে দিয়েছে। তোমাদেরকে বললাম না যে চার দেওয়ালের মধ্যে ঘরবন্দি জীবন, এটা কিন্তু আমাদের জন্য না, গ্রাম্য পরিবেশে কখনোই বন্দি জীবন হতেই পারে না। আর তাই দেখো এই জল বর্ষার মধ্যে এত বৃষ্টি পড়ছে, তারপর একটু ফাঁকা পেয়েই যখনই বৃষ্টিটা কমেছে সুযোগ পেয়ে চলে এসেছি বাগানে। আর দেখো তার প্রমাণ হচ্ছে বাগানের এই যে পেয়ারাগুলো এগুলো তুলতে এসেছি। তো যখন ফুল তুলতে এসেছিলাম তখন একটু সকাল ছিল, তাই মশাও ছিল। এখন অতটা মশা নেই। আর সেই জন্য দেখো পেয়ারা গাছে এত পেয়ারা হয়েছে, যদি আমি পেয়ারাগুলো দুদিন বা একদিন না তুলি তাহলে খুব বেশি করে পেকে যাবে আর ভেতরে পোকাও হতে পারে, যেহেতু জল হচ্ছে। তাই আমি একটু সুযোগ পেয়ে ঝুড়ি নিয়ে চলে এসেছি পেয়ারা তুলতে। তো দেখো বন্ধুরা, এই জলের মধ্যে এসেও কিন্তু অনেকটাই ভালো লাগলো। আর ওই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পেয়ারা পাড়তে পাড়তে যেন কয়েকটা পড়েও গিয়েছিল। তো শেষমেশ খুব আনন্দ করেই এই বৃষ্টির মধ্যে পেয়ারা তুলেছি।
আর এই যে দেখো এই জল কাদাটার মধ্যে যাচ্ছি, সত্যি কী যে আনন্দ লাগছে। বৃষ্টির দিনে অনেকেই কাদাকে কিন্তু ঘেন্না করে, আর আমার যেন এই জলের মধ্যে পা দিয়ে পেরোতে ভীষণ ভালো লাগে। তো খুব আনন্দ করে পেয়ারাগুলো তুললাম, আর পুরো বাগানটা ঘুরে এসে এখন চটপট রান্নায় বসে গিয়েছি। আর সারাদিন তো বৃষ্টির মধ্যে যেন তেমন করে কাজগুলো করে নিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া, তাই এখন লেগে পড়েছি রান্নাবান্নায়। আর আজকে এই বৃষ্টি বাদল দিনে আমি বানাচ্ছি নতুন একটা রেসিপি। তো তোমরা দেখে নাও, যদিও অনেকে এটা বানিয়েছো। এটা আমি কি বানাচ্ছি বলো তো? কুমড়ো পাতা আর তার সঙ্গে ওই যে রয়েছে কাঁঠালের বীজ। অনেকেই তো খাও কাঁঠাল, তো সেই কাঁঠালের বীজ, কুমড়ো পাতা, আর সঙ্গে দিয়েছিলাম রসুন আর আদা। সব কিছু একসঙ্গে পেস্ট করে তার সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে দেখো অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এই একদম এতটুকু হয়ে গেছে। আর এইটাকে বলা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা। তো জানো তো বন্ধুরা, আজকে একটা বৃষ্টি বাদল দিনে, এরকম একটা সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে একটু সুন্দর করে রান্না না করে খেলে একদমই চলছিল না। আর এইখানটায় করছি কুমড়োর ডাঁটা, আর সঙ্গে রয়েছে একটু আলু আর ভেন্ডি, বেগুন, আর স্পেশাল জিনিস হচ্ছে কাঁঠালের বীজ। তো সবগুলো মিশিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। তো আজকে কেন কাঁঠালের বীজগুলো বেশি ব্যবহার করছি, এই কারণেই যে জানো তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সময় যেন কাঁঠালের বীজ যতই শুকনো করে রাখো নষ্ট হয়ে যায়, মানে ভেতরগুলো সাদা হয়। আজকে এই যে সবজিগুলোর চচ্চড়ি বানাবো আর কুমড়ো পাতার ভর্তা, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু কিন্তু এইগুলো। আজকের বৃষ্টি বাদল দিনে একটু আলাদা করে রান্না বান্না করলাম। কারা কারা কুমড়ো পাতার ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভর্তাটাকে পটুয়া পোড়াও বলা হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি।